হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শরৎ, আমি ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের কাজ করি। তাই প্রতিদিনের মতো সকাল সকাল সানটার ঝোলাটা কাঁধে নিয়ে নিজের চাঁদ মতন মুখটা দেখাতে দেখাতে চলে যাচ্ছি অফিসের দিকে। আজকে রাস্তায় একটু কুয়াশাও ছিল আর ওয়েদারটাও ছিল একটু মেঘলা মেঘলা। তারপরেও চলে যাচ্ছি অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। সেই মনটা খারাপ করেই যাচ্ছি, জানি যে পার্সেল খুবই কম আসবে। বাট অফিসে গিয়ে এরকমটা হবে আমার সাথে আমি ভাবতেই পারিনি। আজকে আমার মাত্র 10টা পার্সেল এসেছে। আমার পার্সেল দেখেই মাথা খারাপ। এই 10টা পার্সেল আমি ডেলিভারি করে যে টাকাটা পাবো, সেই টাকাটা তো আমার বাইকের তেলেই চলে যাবে। তারপরেও নিজের রাগ অভিমান সব কন্ট্রোল করে নিজেকে শান্ত করে আবার বেরিয়ে পড়লাম অফিস থেকে পার্সেলগুলো ডেলিভারি করার জন্য। আমাদেরকে পার্সেল ডেলিভারি করতেই হবে, 10টা 5টা যাই থাক, আমাদেরকে কিন্তু পার্সেল ডেলিভারি করতে যেতেই হবে। চলে আসলাম ফার্স্ট পার্সেলটা ডেলিভারি করার জন্য, আর ফার্স্ট পার্সেলটা কাস্টমারকে দিয়েই ওখান থেকে বেরিয়ে পড়লাম সেকেন্ড পার্সেলটা দেওয়ার জন্য। জানি না এই ইস্যুটা কতদিন চলবে, বাট এরকম চললে সত্যি আমাদের ফ্লিপকার্ট যে কত তাড়াতাড়ি এই ইস্যুটা ঠিক করবে আমরা কেউ জানি না। আমাদের কাছে কোনো আপডেটই নেই এই বিষয়ে। তো আমরা যতজন কাজ করি সবেরই মোটামুটি পার্সেল কম, কারো 25টা 30টা, কারো 15টা 20টা, কারো 10-12টা এরকম করেই পার্সেল আসছে। আর এখানে একটা এক্সচেঞ্জ ছিল, এক্সচেঞ্জটাও করে নিলাম। আর এভাবেই একটা একটা করে সব কাস্টমারদেরকে পার্সেলগুলো দিচ্ছি। আর আজকে একটা পিক আপও ছিল, পিক আপটাও নিয়ে নিলাম। তো আজকে বেশি টাইম লাগেনি, আমার কাজ প্রায় আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছিলো। মাত্র 10টা পার্সেল আর একটা পিক আপ। আর ক্যাশ অন ডেলিভারি পার্সেলও আসছে কিছু। ক্যাশ অন ডেলিভারি পার্সেল আসলেও বেশি পার্সেল আসছে না, 2-3টাই আসছে। ফ্লিপকার্ট আমাদেরকে কোনো পার্সেলই দিতে চাইছে না, সব অন্য কুরিয়ারকে দিয়ে দিচ্ছে। যাই হোক, মোটামুটি কাজ কমপ্লিট করে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে রেস্ট নিয়ে খেয়ে দিয়ে আবার বিকেলে বেরিয়ে চলে এলাম আমাদের সেই অরুণ আইসক্রিম স্টোরে। এসে আমিও কিছু কাজ করলাম। আর দেখতেই পাচ্ছ এখানে ওরা কোল্ড রুমের ভিতরে কাজ করছে। এখান থেকেই আমাদের আইসক্রিম ডেলিভারি হয়, আর আইসক্রিম স্টক থাকে এই কোল্ড রুমের ভিতরেই। এখানে -25 ডিগ্রি তাপমাত্রা থাকে, তাই বুঝতেই পারছো কত কষ্ট হয় এই ভিতরে কাজ করতে। আর এখানে ব্যাগ প্যাকিং চলছে এখন, এগুলো ডেলিভারি করতে যাবে আইসক্রিম, দোকানের অর্ডার আছে। তাই এখানে কত বড় ব্যাগটা দেখুন। আজকে আমিও যাব একটা অর্ডার ডেলিভারি করার জন্য। আমাদের এরকম ব্যাগে করেই আইসক্রিম ডেলিভারি হয়। আইসক্রিমের ব্যাগটা স্পেশালি আইসক্রিম ডেলিভারি করার জন্যই বানানো। অনেকে হয়তো ভাবে যে আইসক্রিম ব্যাগে করে নিয়ে গেলে হয়তো গলে যাবে, বাট না, কিছু হয় না, গলে না। জাস্ট হয়তো একটু নরম হয়ে যায়, বাট আইসক্রিম গলেই না, যেরকম নিয়ে যাই সেরকমই থাকে, একটু নরম হয়ে যায় হয়তো হালকা। তারপরে বলতে বলতে চলে এলাম। আজকে অনেক টাকার আইসক্রিম এসেছিল, তাই আইসক্রিমগুলোকে ভালো করে বিল ধরে ধরে মেলানো হচ্ছে, একটাও না মিস যায়। তো যিনি অর্ডার দিয়েছেন উনি তো আমাদের কাছ থেকে আইসক্রিম সব বুঝে নেবেন। তো আমরাও এখানে আইসক্রিম ভালো করে ওনাকে মিলিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কতগুলো আইসক্রিমের বক্স ছিল, এর আগে ফ্রিজেও কিছু ঢোকানো হয়ে গেছে। তারপরে ওখানে ওনার বিলে সব আইসক্রিমগুলো মিলিয়ে দিয়ে আইসক্রিমগুলো আবার ফ্রিজে ঢুকালাম। ফ্রিজে ঢুকে সোজা চলে এলাম ওখান থেকে স্টোর থেকে এখন বাড়ি যাওয়ার সময় ধরে যারা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই ভিডিওগুলো বানাতে আমার খুব কষ্ট হয়, সকালেও কাজ করি, বিকালেও কাজ করি। এই কাজের মাঝখানেই ভিডিওগুলোকে শ্যুট করে আবার তার মাঝে এডিটিং করে ভিডিও আপলোড করতে হয়। তো বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে আমি থাকি। আর নতুনরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।